প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদ। প্রধানমন্ত্রীর হাতে সে আমন্ত্রণপত্র তুলে দেন সৌদি আরবের রাষ্ট্রদূত। এছাড়া ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদের রিপোর্ট। সচিবালয়ের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে করা ব্রিফিংয়ে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরা হয়। What is significant here is that expressions of interest of both ways. আমাদের Honorable Prime Minister has accepted the invitation from the Kingdom of Saudi Arabia, which His Highness has extended to Crown Prince. So he has accepted the invitation. সচিবালয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা শেষে শিক্ষামন্ত্রী তুলে ধরেন প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা। নতুন বছরের শুরুতেই যেন পাঠ্যপুস্তক যথাসময়ে শিক্ষার্থীদের হাতে যায়। আমরা আশা করছি যে ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ 30শে নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে। আমরা পরিমার্জন করছি কারিকুলামে, আর বিশেষ করে 4টি বই আমরা নতুন আনছি। এছাড়া এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস IAPBর প্রধান নির্বাহী কর্মকর্তা। পরে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। IAPBর পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সেই গ্লোবাল সামিট অন আই হেলথে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি সেই গ্লোবাল সামিটের কোহোস্ট হিসেবে বাংলাদেশ কোহোস্ট করবে, সেটি মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। এছাড়াও বেশ কিছু সভা ও সাক্ষাতে এদিন অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।